SKM গোট ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব যে আমরা যে ছাগল পালন করি সেই ছাগলের যে খাবার সেটাকে আগে রক্ষণাবেক্ষণ করতে হবে, পরিচর্যা করতে হবে। দেখুন বন্ধুরা, এই সকালবেলায় লেবার দিয়ে দেখুন দুদিক দিয়ে মাটি তুলে দিলাম। এইবার এর ভিতরে জল ঢুকিয়ে দেব। দেখুন এদিকে লেবারে অলরেডি এদিকে ওদের লাঞ্চের টাইম চলে এসছে। দেখুন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এই দেখুন বন্ধুরা, সেই পরিচিত আপনাদের কাকাবাবু। কাকাবাবু সকালবেলা কি দিয়ে হচ্ছে এই লাঞ্চের টাইমে? উস্ত ভাজা, বেগুন ভাজা, গাজর ভাজা, তারপরে টক। কোনটা কি একটু দেখাবেন আমার বন্ধুদের? আমাদের বন্ধুদেরও খিদে লাগতে পারে। এই দেখেন, এই যে উস্ত ভাজা, হ্যাঁ, বেগুন ভাজা, বেগুন ভাজা, এই যে গাজর, গাজর, এই যে টক পালন। টক পালন। আহা, কি স্বাদের খাবার, তাই না বন্ধুরা? দেখুন এই দেখুন জল। তাহলে কাকাবাবু ওই সকালবেলা কাজ করতে কোনো অসুবিধা হলো কি? না না, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা হলো না। না, একটা মজার মানুষ। দেখুন বন্ধুরা, এই মাঠেই খাওয়া দাওয়া সেরে ফেলছেন। দেখুন দেখুন এদিকে আমার এই কাকাবাবু হাসছেন। দেখুন, যাক ইনরা সুস্থভাবে খান, একটু লাজুক ভাবে। আমার এই কাকাবাবুটা খুব লাজুক। দেখুন, যাই হোক, এই দেখুন দুই দিক দিয়ে সুন্দর করে মাটি তুলে দেওয়া হয়েছে বন্ধুরা। দেখুন প্রত্যেকটা গাছের গোড়ায়। এইদিকে এই যে সেই জব লাগিয়েছিলাম মাঝখান দিয়ে দেখুন কাটিং লাগিয়ে দিয়েছি। কাটিংও হয়ে গেছে, আবার জবও হয়ে গেছে। এবার জবটা কিছুদিন পরে কেটে নেব আর দুদিক দিয়ে মাটি তুলে দেবো। এই দেখুন সুপার নেপিয়ার এইভাবে সারিবদ্ধ লাইন করা আছে সোজা একদম। এবার জবটা কেটে নেওয়ার পরে বন্ধুরা দুদিক দিয়ে মাটি তুলে নিলাম। শীতে তাহলে আমি একবারে দুটো ফসল পেলাম। এদিকে আমার কাটিং ঘাসটাও রেডি হয়ে গেল, সুপার নেপিয়ারটা। দেখুন ঘাসকে পরিচর্যা করতে হবে। দেখুন কালারটা দেখুন প্রত্যেকটা ঘাসের। এই দেখুন সবগুলো দারুণ এক একটা ঝাড় করেছে। এটা COCN4। দেখুন দুদিক দিয়ে মাটি তুলে দেওয়া হলো। এইগুলোও তুলতে হবে। এই দেখুন সুপার নেপিয়ার। এখন শীতকালে বন্ধুরা যদি কেউ সুপার নেপিয়ার লাগান তাহলে তার ভেতর দিয়ে আপনি জব, খেসারি এইগুলো লাগিয়ে দিতে পারেন। তাহলে একবারে দুটো ফসল পেয়ে যেতে পারেন, যেরকম আমি করেছি। দেখুন এক একটা ঘাসের ঝোপটা, ঝাড়টা কিরকম নিয়েছে। দেখুন ঝাড়টা কেটে নিলাম। কাটতে হবে দেখুন মাটি লেভেল করে বন্ধুরা, মাটি লেভেল করে।
মাটি লেবেল করে কাটলে কি হয়, ঝাড়টা বেশি হয়। এবার দুদিক দিয়ে মাটি চলে যাবে, সার দেবো, জল দেবো, ব্যাস। এ দেখতে দেখতেই বড় হয়ে যাবে। দেখুন প্রত্যেকটা কাটি মাটি লেবেল করে কাটলে কি হয় বন্ধুরা দেখুন, আর উঁচু করে কাটলে কি হয়, মানে আপনি যেটা কাটছেন সেইটা হচ্ছে, আর বাদ বাকি দেখা গেল 2-4টে বেরোতে পারে। দেখুন একটা ছোট্ট ঝোপ, দেখুন তবুও কিরকম বেরিয়েছে। দেখুন এদিকে ঝাড়গুলো কিরকম নিয়েছে, প্রত্যেকটা গাছের ঝাড়টা ভালো হয়েছে বন্ধুরা। দেখুন ওই দিক থেকে আবার শুরু করব আস্তে আস্তে। দেখুন একটা ঢাল আকৃতি আছে। দেখুন বেরিয়েছে, দেখুন কত ফুট বেরিয়েছে। ওকে, থ্যাঙ্কস বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনা করি। আপনাদের খামারের পশুগুলো, ছাগলগুলো অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই কামনা করি। ওকে, থ্যাঙ্কস।